আল্লাহ বলেন আমি তোমাদের দুর্বল করে বানাইলাম। মেধার বেলায় তুমি দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, জ্ঞানের বেলায় তুমি দুর্বল। এক কথায় দুনিয়াতে মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান নাই। আবার এই দুর্বল মানুষের মতো সম্মানিত মানুষ আল্লাহ কাউকে বানান নাই। দেখছেন নি, দুর্বলতার মধ্যেও শ্রেষ্ঠ দুর্বল, সম্মানেও কি শ্রেষ্ঠ। মানুষের সম্মান এত বেশি কেন? মেধা বেশি না? না, আমাদের মেধা ইঞ্জিনিয়ার, কত বুয়েটের ইঞ্জিনিয়ার, এরপরও তার থিওরিতে ভুল। আর আল্লাহ কিছু ইঞ্জিনিয়ার পাঠাইছে লেখাপড়া ছাড়া, মৌমাছি। আমেরিকার মৌমাছি, বাংলাদেশের মৌমাছি বাসা বাঁধে, গাছের মধ্যে বাসা বাঁধায়, ডালার নিচে, উপরেও না, রশিও নাই। 20 কেজি মধু লইয়া ওরা ঘুমায়, বোতলগুলো খোলা, নিচের দিকে মধু ভরে না। ওদের বিল্ডিং এর রুম গুলো কত সুন্দর, ওদের বেডরুম আলাদা, ডাইনিং আলাদা, ড্রয়িং রুম আলাদা, বাথরুম আলাদা, মধু রাখার জায়গা আলাদা। কোন রুমের সাথে রুমের এক চুল পরিমাণ ব্যবধান নাই, সব সমান। 20 কেজি 30 কেজি মধু লইয়া থাকে, একটা বাসা পইরাও যায় না মধুর ভারে। বোতলের মুখগুলো খোলা, এক ফোঁটা মধু নিচে পড়ে না। আর কেমনে আল্লাহরে চিনবা? ওই মালিকের ছিল এত সুন্দর ইঞ্জিনিয়ার বানাইছেন যে ইঞ্জিনিয়ারের থিওরিতে কোনো ভুল নাই। যিনি বানাইছেন সে আল্লাহ কেমন দয়ার মালিক। এরে মানুষ বুঝো, আল্লাহ তাআলা বলেন তোমারে দুর্বল করে বানাইছি, তোমার দুর্বলতাটাই হলো সম্মানের কারণ। ওই মানুষের মধ্যে আবার নারীরা দুর্বল, এজন্য পুরুষের থেকে নারীদের মর্যাদা, কথা হয় না কেন? মর্যাদা বেশি কেন? নারীরা জ্ঞানী। নারী যদি হাজারো ডিগ্রি নেয়, পুরুষের জ্ঞানের ডবল হবে না, কারণ এটা সৃষ্টিগতভাবে আল্লাহ পাক কলম দিয়ে রাখছেন, নারীদের জ্ঞান হবে পুরুষের তুলনায় কম। এরে নবীর উম্মতের দল, তবে নারীদের মর্যাদা সবার উপরে। নবী না, সব নবীদের মা, আলেম না, আলেমের মা, হাফেজে কোরআনের মা, সাহাবায়ে কেরামদের মা, আম্মা জানদের এত সম্মান আল্লাহ দান করেছেন, জমিনে আর এত দামি সম্পদ আর নাই। নবী বলেন, ও দুনিয়ার উম্মাত, আমি মুহাম্মদ এত দামি একজন নবী, আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা, আমার একটা ছেলে নাই। মক্কার কাফের মুশরিকেরা ওরে আর কয় মুহাম্মদ মইরে গেলে ওর বংশ রক্ষা করার কেউ প্রশংসা করার থাকবে না, কারণ ওর ছেলে নাই। আমারে তুচ্ছ তাচ্ছিল্য করত। আল্লাহ আমারে সান্ত্বনা দিয়া কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দিলাম, এই কাউসারের দ্বারা আপনি চলিয়া গেল জমিনে আপনার সম্মান ঠিক থাকবে, পরকালেও থাকবে। কাউসারের এক অর্থ হলো রুহানি উম্মতের দল। যদিও নবীর কলিজার ছেলে নাই, কিন্তু নবীর কলিজার আশিক আছে। এই জমিনে নবীর বিরুদ্ধে কথা বললে হাজারো কোটি যুবক তাজা রক্ত ঢেলে দিবে আমার নবীর মুহাব্বতের জন্য। নবীর গুণগান চলতেছে সারা জিন্দেগি ভর। কত বিধর্মী পর্যন্ত নবীর আদর্শ দেখে 1500 বছর পরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক, মাইকেল জ্যাকসন নামের এক গানের শিল্পী একটা গান গাইলে $কোটি হাদিয়া হইত। টাকার পাহাড় বানাইয়া মাইকেল গান গায়ার কয় আমি 150 বছর বেঁচে থাকবো, এর আগে মরবো না। এরপরে আজরাইলের সাথে পরামর্শ করব মরবো কবে। কয় বছর থাকবে? কমপক্ষে 150 বছর। কয় 150 বছর বাঁচতে হলে কি লাগবে? অল টাইম খানা দানা চেক করে খাও। প্রায় 20 জন ডাক্তার মাইকেলের ডাক্তারি করে, চেক আপ করে, মাইকেলের পাহারা দেয়। এরপরে হাতের সাথে কারো হাতে হ্যান্ডশেক করে না, কারণ যদি জীবাণু ঢুকে যায়। কিন্তু আল্লাহর কুদরত, এই মাইকেল যুবক, ওর গানের জন্য গোটা দুনিয়ার মিডল ইস্টের ইংরেজরা পাগল, যুবক যুবতীরা পাগল, ঠিক নি?
ওই মাইকেল 50 বছর যখন হলো, এরপরে আর যাইতে পারে নাই। একদিন খানা খাইয়া ঘুমাইছে, প্রতিদিনের মতো ডাক্তাররা চতুর্পার্শ্বে বসে আছে। এখন মাইকেল অল্প ঘুমায় যাবে, গানের অনুষ্ঠান আছে, তার শিব কাছে যাবে, কিন্তু উঠেই না। ডাক্তার দীর্ঘ টাইম অপেক্ষা করে, শরীরে হাত দিয়ে দেখে পুরো বডি বরফ হয়ে গেছে, কাঠের মতো শক্ত। ডাক্তার চিৎকার দিয়া কয়, মাইকেল জমিনে জিন্দা নাই। 150 বছরের মাইকেল কত সময় গেল? মাত্র 50। কয়দিনের যৌবনের বাহাদুরি করবি রে যুবক? ও আল্লাহর গোলাম, দুনিয়াতে এমন কোন জিনিস নেই যেটা মেরামত করা লাগে না। স্থায়ী কোন জিনিস আছে না। স্বর্ণ হাতে দাও, ক্ষয় হয়ে যায়, আবার মেরামত করো। বিল্ডিং করো, রং উঠে যায়, আবার মেরামত করো। তোমার হায়াতটা কয়দিন, যৌবনটা কয়দিন? তোমার হায়াত একদিন শেষের দিকে যাবে, ভাটা লাগবে বরফের মতো, তোমার হায়াতটাও শেষ হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বলতা দিয়া আল্লাহ কয়, বান্দা নরম হইয়া চল, মাস্তান মাস্তান ভাব অন্তরে নিস না। দুর্বল হইয়া গরম ভাব দেখাইলে পরিণাম ফল ভালো না। নমরুদ গরম ভাব দেখায় টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, সাদ্দার টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। অহংকারী ভাব অন্তরে নিও না, কারণ তুমি আমি দুর্বল। আমি যদিও বয়ান করতে পারি, একদিকের গুণ আছে, অন্য দিকের সব গুণ আমার দুর্বল। আমি মাছ কিনতে পারি না, ধরটানে ভাবে বসা মানুষ শয়তান। আছে না নাই? বয়ান শুনতে এসে কয়, কত আর শুনবো, চল আমরা চা বিড়ি পান করে আসি চল। মানুষ শয়তান বুঝায় বুঝায় কয়, কত আর নামাজ পড়বি, একটু পরে যা। এভাবে করতে করতে মানুষটারে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই মানুষ শয়তান, এত পরিবেশ খারাপ। এর মধ্যে যদি আমি জান্নাতে আগাইতে চাই, আমি একা পারবো না। সহযোগিতা লাগবে না? লাগবে না? লাগবে। সহযোগিতার জন্য নবী নাই, সহযোগিতার জন্য সাহাবায়ে কেরাম নাই। একমাত্র সহযোগিতার জন্য বর্তমানে কিয়ামত পর্যন্ত যারা আছেন থাকবেন, তারা হলো একমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হকের কাছে যাও, এরপরে সাহায্য তোমার লাগবে। সাহায্য কার থেকে নিবা? বা সহযোগিতা আলেমদের থেকে নিবা ঠিক, কিন্তু আসল সাহায্য আলেম থেকে নিলেও হবে না। আসলটা এমন একজন থেকে নিবা যার পেছনে কোনো টান নাই, চাইলেই দিবে। আর যার পিছনে টান আছে সে দিবে না। যেমন আমার কাছে কিছু চাইলে আমি দিব না, কারণ আমার পিছনে ছেলে টানে, মেয়ে টানে, বউ টানে, মা টানে, বাবাই টানে। তোমারে আগে দিব না, দিব আমার পিছনে যারা টানে ওকে দিব, থাকলে তুমি বাবা। কিন্তু যার পেছনে টান নাই, যার কোনো অভাব নাই, যার কোনো দুর্বলতা নাই, স্বার্থ নাই, এমন একজন থেকে চাইলে পাওয়া যাবে সাথে সাথে। এমন আছেন একজন আল্লাহ, এছাড়া আর কেউ আছে? দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো হিসাব আছে? দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ আছে? যে যত বড় ধনী সে তত বড় অভাবী, যার টাকা যত বেশি তার অভাব তত বড়, ঠিক নেই? গরিবের অভাব কম, বড় লোকের অভাব বেশি। গরিবের অভাব 100 টাকায় সমাধান, বড় লোকের অভাব 1,00,000 টাকায়ও সমাধান হয় না। তাহলে অভাব নাই আমার আল্লাহ, স্বার্থ নাই আমার আল্লাহ, পেছনে টান নাই আমার আল্লাহ। আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, কোন কেউ আছে? লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা ওয়ালিদু মাউলুদেরা খালেকাস। আল্লাহর কোনো অভাব নাই, আল্লাহর কোনো পেছনে টান নাই, আল্লাহর কোনো স্বার্থ। আল্লাহ যদি স্বার্থ একটু দেখতেন, তবে নামাজিদের গলায় ভাড়া দিয়ে ঘুমের ভিতরে মাইরে ফেলাইতেন, ঠিক নেই? বরং যারা আল্লাহরে গালি দেয়, আছে না নাই? আল্লাহ ওদেরও কিছু কয় না। আল্লাহ কয়, আমি কোনো স্বার্থপর না, আমি কোনো অভাবী না। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা
ইল্লাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরসানাত রসতু আজলা মাকাম জুজবা হক চীজে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ পাক বলেন মানুষ তোরা ফকির, সবাই ফকির, আমি আল্লাহ কি? আল্লাহ প্রশংসিত ধনী। আল্লাহর কোন ধনীর মধ্যে কোন প্রশংসার বাইরে কিছু নাই। দুনিয়াতে ধনী প্রশংসিত নয়, দুনিয়ার ধনীরা দিয়া আবার খোটা দেয়, দোষ আছে পেছনে। আল্লাহ বলেন আমি প্রশংসিত ধনী, আমার কোনো অভাব নাই। এবার বুঝেন সাহায্য লাগবে নি? বলেন কার থেকে চাইবেন? এবার আমাকে বলেন তো আমার নবীর জীবনে কিছু লাগছে নি? কোন কোন আল্লাহর নবী কোন নবীর মাজারে গিয়া চাইছেন? ইব্রাহিম নবীর মাজারে, মুসা নবীর মাজারে, ঈসা নবীর মাজারে। সত্য কথা বলেন, নবীজি কার কাছে চাইছেন? বলেন নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, আপনার চাইতে লজ্জা লাগে কেন? দাড়ি নাই নাকি আল্লাহকে পছন্দ হয় না? এখানে এত মুসলমান, বলেন তো নবীর জীবনে যা প্রয়োজন হয়েছে কোন নবীর মাজারে গিয়ে চাইছেন কিনা? আমাকে একটা প্রমাণ দেন। আপনি কেন আল্লাহর কাছে চান না? নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, ফার্স্ট কিনা ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি চাইতেই হয় এমন একজনের কাছে চাও যে চাইলে সাথে সাথে দেওয়ার জন্য রেডি। বা ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ কয় তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য রেডি। কোথায় খুঁজো? আমি আল্লাহ তোরে খুঁজি, তুই আমার কি খুঁজবি? তুই আমার পাবি খুঁজা জীবন। বাচ্চা যদি মা পালায়ন করে, বাচ্চা খুঁজে পাওয়া কঠিন না? কথা কয় না? আর বাচ্চা পলাইলে মা পাইব না? পায়া লাইব। মা জানে তুই কোন সিবাই পলাবি। আল্লাহরে খুঁজবি কই পাবি? আল্লাহ কয় তুই তো খুঁজতে কম খুঁজো নাই, ফজরে খুঁজছো আমারে পাও নাই, জোহরে তালাশ করছো পাও নাই, আসরে তালাশ করছো পাও নাই, মাগরিবে তালাশ করছো পাও নাই, এশায় তালাশ করছো পাও নাই। কিন্তু একটা টাইম তুই এখন ঘরের মধ্যে রেস্টে আছো, মা ঘুমায়, বাবা ঘুমায়, জঙ্গলের প্রাণীরা ঘুমায়, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, সব চুপ হয়ে গেছে। এখন আমি আল্লাহ নিরিবিলি তোর সাথে কথা বলার জন্য প্রথম আসমানে আসছি। কোন সময়? কোন সময়? ফজরে, শেষ রাত। তোমার লাগবে নি কিছু? ও বাবা লাগবে? কথা কয় না। আল্লাহ আসছেন কখন? ভোর রাতে, শেষ রাতে। বান্দার থেকে কিছু নিতে না দিতে? তোমার লাগবে নি? তুমি ঘুমাও, আর যদি কেউ আল্লাহ দেয় না, তোমার মতো পাগল আর কে? তোমার লাগে দোকানে ব্যবসা কর, সন্তান তোমার কথা শুনে না, তোমার লাগে সন্তানের কন্ট্রোলে আনা, তুমি পারবা না। কারণ অন্তর মানুষের যেদিক দৌড়াবে সেদিকেই দৌড়াবে, অন্তর কন্ট্রোল করেন আমার আল্লাহ। ওই আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি পাইতে দেরি হবে না। আমি দেওয়ার জন্য প্রথম আসমানে আসছি ভোর রাত্রে। একদিন না, কয়দিন? প্রতিদিন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওই গভীর রাতে আল্লাহকে ডাক দাও। আল্লাহরে যারা চাইছে এরা পাইয়ে গেছে, ওই সময় যোগাযোগ করো। মা নাই, বাপ নাই, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, একা একা মাওলার সাথে কথা বলো। আমার মাওলার কাছে সব আরজি পেশ করো। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন
মুস্তারজিকিন ফারজুকা, তোমার টাকা লাগবে, টাকা আল্লাহর বলো আমার টাকা লাগবে, আল্লাহ দিয়ে দিবেন। তোমার ঘরে আল্লাহ আইবো, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। টাকাওয়ালার অন্তরটারে ঘুরায় দিবে। টাকাওয়ালা স্বপ্ন দেখে বলবে, হুজুর আমি রাত্রে স্বপ্ন দেখছি আমার আত্মীয় স্বজন কবরে আগুনে জ্বলতেছি, আমারে কে যেন বলতেছে মাদ্রাসায় গরু নিয়ে যা। আমি গরু লইয়া মাদ্রাসায় চলে আসছি, দান করে দিলাম, আব্বার জন্য দোয়া করান। দেখছেন নি হুজুরের যাওয়া লাগছে, ও স্বপ্ন দেখে পাগল হয়ে গেছে। আল্লাহ পারেনি, ওই আল্লাহরে লাইন করো, সব লাইন হয়ে যাবে। ওই মালিকের ডাকো, আমার আল্লাহ দেওয়ার জন্য রেডি। আল্লাহর কাছে গভীর রজনীতে একটু চাও। চেয়ারম্যান সাহেব যদি ডাকে, এই ভোর রাইতে আইতে ৫,০০০ টাকার জন্য ভোর রাইতে শীতের মধ্যে দাঁড়ায় থাকবে, ৫,০০০ টাকা কি নির্বাচনে আকামটা কম করছে নি? ভোট দিবে একটা, ৬ জনের কইছে কসম ভোট তোমারে দেব, বস্তা দাও বস্তা, হাদিয়ার বস্তা। চেয়ারম্যান কয় দিতে দিতে শেষ, আর কত? বাড়ি বেশ। তা বেচলে আমার উপায় কি? কয় তুই আবার যখন চেয়ারে ববি, আমগো কপালে সরকার যা দিবে বয়ে বয়ে সব খাবি। চেয়ারম্যান খাইলে কোনো দোষ আছে? কোনো দোষ নাই, সব দোষ জনগণের। আমালুকুম হুম্মালুকুম, যেমন জনগণ হেমন নেতা। কি তুমি সরকারি চেয়ারম্যানেরটা খাইয়া বুঝাইছো যে তুইও আইলে খাইস? তাহলে চেয়ারম্যান আগে খাইছে না জনগণ? জনগণ যখন খাইয়া ঘুমাইছো, চেয়ারম্যান আইবে আর খাইবে, আইবে আর খাইবে, বিসমিল্লাহ ছাড়া। আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। গভীর রজনীতে আমার আল্লাহকে ডাকো। এরা অন্যের মতো বেঈমানও কিন্তু ভোর রাতে আল্লাহর সাথে কথা বলছে, ও আল্লাহ আমি জানি তুমি আল্লাহ, কিন্তু আমার দুনিয়া একটু মাস্তানি ভাবাইছে, তো এটার একটু সুযোগ দাও। আল্লাহ কয় দিলাম দিলাম দিলাম, যা দিয়ে দিলাম, পরিণাম ফল কি হবে না? ভালো হবে না। ভোর রাত্রে কিন্তু ফেরাউনে কান্ত। আপনি কি মনে করছেন আপনার মতো এরকম থোতায় দাঁড়িয়ে আছে কিনা ফেরাউনে? বিশাল দাড়ি ফেরাউনে, চেহারা টক টক গোলাপের মতো, কেমন দেহ। 40 বছরে ফেরাউনের কোনো রোগ নাই, ঠান্ডাও নাই, জ্বরও নাই। ভোর রাতে কিন্তু খোদার লগে লাইন করছে, বুঝেন না কথা? এখন ফেরাউনের যারা খোদা মানে, এরা কয় ও ফেরাউন খোদা, মুসা নবীর খোদায় বৃষ্টি দেয়, তুমি দিবা না? এবার ফেরাউনের তো চেয়ার গরম হয়ে গেছে, আরে আমি বৃষ্টি দেবো কেমনে? কওয়াও যায় না, তাই তো খোদাগিরি শেষ। মিস্টার ইবলিস একা কোনো টেনশন নাই, মিস কল দিবি জায়গায় হাজির। কি সমস্যা কি? বৃষ্টি চায় আমার ভক্তরা, কেমনে দিবি? ওয়াদা দেখেন 10টায় বৃষ্টি হবে। ফেরাউন খোদার পক্ষ থেকে কেমনে? জিম্মেদার আমার, শয়তান বুদ্ধি দিয়ে গেছি। পরের দিন 10টায় জনগণ অপেক্ষা আছে, খোদা ফেরাউন বৃষ্টি দিবে, না দিলে খোদাগিরি শেষ। ফেরাউনেও মাথা গরম, এরে কই পাবো শয়তানের, না ধরা যায় না দেখা যায়। এই যে আইয়ে গেল গা জিনের মতো, এরে কই পায় না? ইবলিস যেহেতু বুদ্ধি একটা দিছে, একেবারে ঠগাইবে না। উপরে উঠে মেঘের চূড়ার দইরা প্রস্রাব করে দিছে। প্রস্রাব করে দিছে, প্রস্রাবের একটা রিয়াকশন আছে, ফসল তাজা হবে, সব পুড়ে চাই। কিছু চালাক আবার জনগণরা জিব্বা লাগায় দেখে যে নুন। খোদা মুসার, খোদা যে বৃষ্টি দেয় মিষ্টি, তোমারটা নুন কেন? ফেরাউনকে একটু অপেক্ষা কর, জবাব লয়ে এলি। ইবলিসের এখানে নুন কেন? কয় বল যে নতুন নতুন ক্ষমতায় বইছি তো, আস্তে আস্তে মিষ্টি হয়ে যাবে। ফেরাউন গভীর রাতে আল্লাহর সাথে লাইন কইরা এরপরে ক্ষমতায়। কত আর এই মাঝখানে কত আর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই যুবক, কত আর কত আর। মনে করছো তুই ছাড়াই ফ্যাক্টরি চলবে না, দোকান চলবে না, এলাকা চলবে না? মরিয়া দেখ, তোর নামটা কেউ আর নিবে না, তোর জিম্মেদার আর একজন হয়ে যাবে, জামাটা আর একজনের মালিক, আমার হাতের ঘড়িটা খুইলে আর একজনের হাতে নিয়ে নিবে, আমার মোবাইলটা আর একজনের মালিক হয়ে যাবে, আমার নাম রাখার মতো কোনো চিহ্নই রাখবে না, কেউ আমাকে নাম ধরে ডাকবে
না, এখন বলে চেয়ারম্যান আইছে, হাফিজ সাহেব আইতেছে, এমপি সাহেব আইতেছে। ও মরার পরে কেউ নাম নেয় না, কয় লাশ নিয়ে আসো, লাশ নিয়ে আসো, লাশ নিয়ে আসো। নাম শেষ, মরার আগেই নাম শেষ। কয়দিন আর যুবক বাহাদুরি করবি রে যুবক? স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নেই। মদিনার নবীর মোহাব্বত চাইরো না, নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, মা বাবার দোয়া নিয়ে চলো। ডাক্তার হইলো বাধা নাই, ইঞ্জিনিয়ার হলো বাধা নাই, প্রফেসর হলো বাধা নাই। নামাজ পড়ো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিও না, আলেমের সাথে খারাপ আচরণ করে বরদোয়া নিও না। মা বাবার বরদোয়া যদি নেও, ডাক্তার হইয়াও কপাল পুড়ে যাবে, ইঞ্জিনিয়ার হইলেও কপাল পুড়ে যাবে, কোটি টাকার মালিক হইলেও তোমার দুনিয়ায় লানত আর লাঞ্ছনার বোঝা বহন করতে হবে। ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজ জেনারেল লাইনে তাই কেন নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারবা না? তওবা করে না। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? নবীজির সুন্নাত আর সারিয়া চলিও না, তওবা করে নাও। আর কোনদিন দুনিয়াতে থাকার গ্যারান্টি নাই। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর পাই না, গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ। অতএব এখন থেকেই তৈরি হয়ে যাও, মরিয়া গেল যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহর সাথে বেঈমানি তো কম করি নাই। কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মানুষের হক নষ্ট করলাম। আজকে থেকে তওবা করো যুবক, মুরব্বী, মা বাবারা, অন্তর থেকে তওবা করেন আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মা বাবার সাথে বেয়াদবি করবেন না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবেন, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইবেন না। তবে এটাও সত্য, আবু জাহালের মতো কিছু মানুষ হেদায়েত নসিব হবে না, আর ওমরের মতো কিছু গুনাহগার কবরের কথা, আযাবের কথা স্মরণ করে হেদায়েত নিয়ে চলে যাবে। জানি না কার কপাল হেদায়েতের জন্য খুলবে। আল্লাহর কাছে অন্তর দিয়া বলতে থাকো, রে বাবা, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়ে, আলেমদের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি খাঁটি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, দুটো হাত তওবার নিয়তে আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা آله وأصحابه أجمعين